রাধা অষ্টমী সবাইকে। তো গুড মর্নিং। আর আমি এখন ফ্রেশ হব। নাইট করেও আমি বুঝতে পারছি না কি আমার মুখে এত যাই হোক। তো ফ্রেশ হয়ে গেছি, কেমন যেন একটু বউ লাগছে। যাই হোক, বয়স হয়েছে, বিয়ে করতে হবে। হেলদি স্কিন রাখতে পছন্দ করি, যার জন্য স্কিন আর আমি আর আমার ফ্যামিলি এখন আপাতত আমার জীবনে এটাই চলবে। অনেক দাম ভাই, মানে মাখতে হবে কিন্তু মাখার মধ্যেও কঞ্জুসি থাকবে। রাধা অষ্টমীতে আমি তেমন কিছু করতেই পারিনি, জাস্ট উপোস ছিলাম 12টা অবধি। তো একটা দিদির বার্থডে ছিল, ওটা সেলিব্রেট করার পর ওখান থেকে একটু কেক আমি নিয়ে নিয়েছি। আর তখন কেক আমি খাইনি, আর পুজো দেওয়ার প্রসাদটা খেয়ে তারপর আমি মেবি 1টার সময় এটা খেয়েছিলাম। আর এটা আমি নাইটে খেয়েছি ডিউটি যাওয়ার আগে। আমার পুরো বেকার লাগছিল। কি করছ? হ্যাঁ, কি করছো তুমি? বলছে না মাগোবাদ বলতে হবে আর গান বলতে হবে। আর আমি যা গান গাই, গান শুনলেই মরে যাবে। আর এখানে আমাকে মামা আনতে চলে এসছে, কারণ আমি যাচ্ছি মামার বাড়িতে। সকালবেলা মামা আমার ফেভারিট তেঁতুলের চাটনি দিয়ে লুচি খাওয়ালো, কারণ ওই দোকানটায় আমরা ছোটোবেলা থেকে প্রচুর লুচি খেতাম। একজন ঘুমিয়েছে। তো মামার বাড়ি এসেছি, মামা সকালবেলাই নিয়ে চলে এসছে, মানে আমি নাইট করেছি, দেন আমি স্নান করেছি, তারপরে মামা নিয়ে চলে এসছে। মানে আমাদের এখানে না দীঘাতে একটা চাটনি দেয়, যেটা মানে মানুষ লুচি খায়। আমি চাটনির জন্য লুচি খাই, মানে আমার লুচি দরকারই নেই, আমি চাটনির জন্যই লুচি খাই। মেনলি আমি চাটনিই খেতে যাই। মামি আবার সকালের জন্য ভাতও রান্না করেছে, বাট খাইনি। মামিকে বললাম মামা লুচি খাইয়েছে, খাবো না। তো তারপরে মামা বললাম মাটন নিয়ে এসছে, খাবি তারপরে বাড়ি যাবি। তো আমি ভাবলাম মাটন তো না করা যেতে পারে না, তো ঠিক আছে, লাঞ্চের সময় দেখা হচ্ছে। এখন টাটা। এখানে বোন মামির শোকেস থেকে সব নতুন বাসন বের করায় আর খেলতে বসে যায়। ভালোবাসা, বাকিরাও না একসঙ্গে ভালোবাসা কমে গেছে। বাস বলতে পারে না, স্প্রাইট খাচ্ছে দেখো না। তারপর বড় মামির কাছে আমি বসেছিলাম। বড় মামির উপরে একটা বাড়ি করছে, যেটা আমাকে দেখাতে এসছে, টেনে টেনে নিয়ে এসছে। চল উপরে বাড়ি হচ্ছে, দেখবি, চল, তোরাই তো থাকবে। একদম হ্যাঁ, ভালো জামা বানাবো, মাছ একটা মাছ যাক, বাড়াতে দেবে না। কিসের জন্য বলিস না, ওই লসটা দেখা যেত না আমাদের, এখন দেখাই যায়। তারপর মামি চা বানালো, আমি চা খেলাম। আমরা খাই বাঙালি। আমি বললাম মামির ক্লিপটা সুন্দর লাগছে, মামি আমাকে একটা ক্লিপ বের করে দিল। ঠাকুরি ওখান থেকে বলছে আমাকে দাও। আমি বলিনি দেন তারপরে আমরা বাড়ি পৌঁছে যাই। বাড়ি এসে বাবার সামনে বসলাম, কথা বললাম। বাবা তখন মেডিসিন নিচ্ছিল। তারপর সব থেকে বড় কাজ, ফ্রিজ খুলে দেখা কি কি ফ্রিজে রয়েছে। আর এখানে মা বোনকে জামা দিয়েছে। বোন এত খুশি, মানে কি বলবো। মাংকো ভাত বাবাই কি করছো? বাবাকে বলবো বাবা মা কি করছো? মাংকো ভাত করছো? সেও বুঝে নিয়েছে। তারপর মা ডিনারে আমাকে যেভাবে থালা সাজিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি আমি লোটে মাছ প্রচুর ভালোবাসি। তারপর মা চিংড়ি মাছের কারি করেছিল, দেন মাটন ছিল, মানে আমাকে থালা সাজিয়ে দিয়েছে। দেন মাছ ভাজাও ছিল, বাট আমি মাছ ভাজা খাইনি, মাটন খেয়েছিলাম, চিংড়ি মাছ খেয়েছি। চিংড়ি মাছ, মাটন,
কেমন করে ঘুমাবে এমন করে। নিচে ঘুমানোর মজাই আলাদা, সেটা বড় কথা না, আমরা উপরে যাবো না, ভয় লাগছে সেই জন্য নিচে ঘুমাবো।